নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে যে খবর রয়েছে, 25% ডিএ দেওয়া নিয়ে বড় মন্তব্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বিস্তারিত জানুন। রাজ্যে সরকারি কর্মচারীদের মর্গ ভাতা সংক্রান্ত দীর্ঘদিনের বিতর্কে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত রাজ্য সরকারকে বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। অবিলম্বে বকেয়া ডিএর এই 25% পাওয়ার আশায় রয়েছেন এ রাজ্যের রাজ্য সরকারি কর্মীরা। এই প্রেক্ষাপটে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য গোটা বিষয় নিয়ে আলোকপাত করেছেন। তার বিশ্লেষণ অনুযায়ী ডিএ কর্মচারীদের অধিকার এবং সরকারের এই দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিকাশবাবু বলেন, ডিএ সরকারি কর্মচারীদের বৈধ অধিকার, এটি সরকারের দয়া বা ভিক্ষা নয়। কর্মচারীদের ডিএ প্রদান করা রাজ্য সরকারের প্রাথমিক এবং নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। রাজ্য সরকার যে আর্থিক সংকটের কথা বলছে তা ডিএ না দেওয়ার একটি অজুহাত মাত্র। তিনি প্রশ্ন তুলেছেন, সরকার যদি উৎসব বা অন্যান্য অপ্রয়োজনীয় খাতে বিপুল অর্থ ব্যয় করতে পারে, তবে কর্মচারীদের ন্যায্য পাওনা দিতে অপরাজ্ঞতা কেন? রাজ্য সরকার বাজেট সঠিকভাবে পরিচালনা করছে না এবং ডিএর মতো গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে যাচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ আসলে জনদৃষ্টি ঘোরানোর কৌশল বলে তিনি মনে করেন। ডিএ মামলা এড়িয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে আইনি লড়াইয়ে প্রচুর অর্থ ব্যয় করেছে। প্রতিবাদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কর্মচারীদের তাদের বকেয়া ডিএ আদায়ের সম্ভবত বৃহত্তর এবং শক্তিশালী গণ আন্দোলনের পথে হাঁটতে হতে পারে। তো আপনারা বুঝতেই পারছেন, 25% ডিএ দেওয়া নিয়ে বড় মন্তব্য করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।